ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি আবারও শর্ট শর্ট করে বলতেছি। গভর্নমেন্ট জবে পিছিয়ে দৌড়ায় আমরা সব থেকে বড় ভুল করি যে আমাদের বাচ্চাদের ভিতরে যে ট্যালেন্টটা আছে অথবা প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা একজন মানুষকে বলা যাবে না যে সে নিকম্মা। কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি নিকম্মা? আপনি যদি জব না থাকে, আপনার যদি কোনো ক্যারিয়ার আপনি যদি গঠন না করতে পারেন, আপনি নিজের থেকেই ভেবে নেবেন আমি একটা নিকম্মা। কেন? কারণ আপনি কোনো কিছু গভর্নমেন্ট জব পান নাই, আপনি কোনো বড় পর্যায়ে নাই, আপনি বেশি ইনকাম করতেছেন না। শুধুমাত্র এই একটা কারণেই আপনি সমাজ, ফ্যামিলি এবং নিজের কাছে আপনি নিকম্মা হয়ে গেছেন। কারণ নিকম্মা বলতে কর্ম নাই। আপনি যদি চিন্তা করতেন যে আমি একটা জিনিস, যেটা একটা হচ্ছে ছোট্ট একটা ইস্যু, সেটা হচ্ছে একটা ছেলে সারাদিন দাবা খেলে, তার দাবা খেলতেই ভালো লাগে। আপনি কি জানেন দাবা খেলা থেকেও আপনি ইনকাম করতে পারেন? আপনি দাবা খেলা থেকেও ইনকাম করতে পারেন। কিভাবে? আপনি কি জানেন ইন্টারন্যাশনাল পর্যায়ে দাবার আপনার কম্পিটিশন হয়। দাবা কিন্তু একটা মেধা, এটাকে আমরা ছোট্ট করে দেখতে পারি। হয়তোবা চায়ের দোকানের পাশে ছোট্ট একটা দাবার বোর্ড আছে, সেইখানে খেলি। হয়তোবা কোনো একটা ক্লাব আছে, সেখানে দাবা খেলে, সেই ছেলেটা প্রতিনিয়ত জিতে। অনেকে ব্যাডমিন্টন খেলে, র্যাকেট র্যাকেট খেলেও টাকা ইনকাম করা যায়। আপনি কি জানেন? আপনারা নিজেরাই সারাক্ষণ জি বাংলার টিভি সিরিয়াল নিয়ে বসে থাকেন, আপনারা জানবেনটা কি? এখন রিসেন্টলি জানেন যে মেয়েরা ক্রিকেট খেলতে যাচ্ছে জি বাংলার মাধ্যমে। বাংলাদেশের মেয়েরা কে আপনার হচ্ছে এবার গোল্ড কাপ জিতছে, আপনি কি জানেন? গোল্ড মেডেল জিতছে, জানেন না। কেন? আপনি একটা সীমাবদ্ধতার ভিতরে আছেন। বাইরে যদি আপনি মনে করেন আপনার প্রত্যেকটা স্কিলকে আপনি সেল করতে পারেন, তাহলেই আপনি নিকম্মা থেকে বাইরে আসতে পারেন। এখন কি জানেন, মানুষের যে চুল, আপনি যে চুল কেটে ফেলে দিচ্ছেন অথবা চুল আঁচড়িয়ে ফেলে দিচ্ছেন, সেটাও সেল হয়। শুধু ওয়েটা জানতে হবে যে আমি এটা বিক্রি করব কোথায়। চিন্তা করে দেখেন, একটা মেয়ে অথবা একটা ছেলের মাথা থেকে প্রতিনিয়ত প্রতি মাসে কতটুকু করে চুল বাড়ে? সে কি নিকম্মা? সে যদি সেটাও সেল করে, তার কাছেও কিছু পরিমাণ হলেও টাকা আসবে। তাহলে সে নিকম্মা কি করে হলো? আপনারা তো প্রথমে ধরেই নিয়েছিলেন যে আপনারা নিকম্মা। আমি শুধু চুলের কথা বলে আমি বললাম যে আপনি নিকম্মা না। এখনো তো ভাই অনেক পরিসর, ব্যাপক ব্যাপক একটা পরিসর আপনার হাতের সামনে আছে।